হরে কৃষ্ণ। সেই ভাগবত কথা কিছু বলবার চেষ্টা করছি। ভগবান শ্রী সুখদেব বাবার কাছ থেকে পালিয়ে যাচ্ছিল, তাই বিরাগী সুখদেবের বন্দনা। বাবা ডাকছে, পুত্র চলে এসো, চলে এসো। সুখদেবজি শুনতে রাজি নয়, সংসারে আসতে আমি রাজি নয়। তো আবার দ্বিতীয় শ্লোকে বাবার কাছে ভাগবত পড়েছিল আর সংসারের ওপর করুণা করে সেই ভাগবত শুনিয়েছিল, তাই হলো অনুরাগী সুখদেব। সমস্ত মুনির ও গুরু শ্রী সুখদেবজি। সদ্গুরু যখন ভাগবত কথা শোনায় তখন তার করুণা কৃপা, কারণ সে সব সময়ে সবাইয়ের মঙ্গল চায়। শ্রী সুখদেবজি করুণা করে রাজা পরীক্ষিতকে শুনিয়েছিল। রাজা পরীক্ষিত মানে অর্জুনের ছেলে অভিমন্যু, অভিমন্যুর ছেলে পরীক্ষিত। কারণ রাজা পরীক্ষিত রাজা ছিল, তো রাজা পরীক্ষিত জানতো যে আমি রাজা বলে শ্রী সুখদেবজি আমার কাছে আসেনি কথা শোনাবার জন্যে। কারণ রাজা পরীক্ষিতকে এরম শাপ দিয়ে দিয়েছিল এক ঋষি যে 7 দিনের মধ্যে তোমায় তক্ষক সাপের দংশনে মৃত্যু হবে। তাই এই 7 দিনের মধ্যে কি করে নেওয়া যায় যাতে মানব মাত্রের কল্যাণ হয়ে যায়, এই প্রশ্নই সামনে রেখেছিল সুখদেবজির। সুখদেবজিকে ডেকে আনেনি। আপনি রাজা পরীক্ষিত যখন গঙ্গার তীরে পৌঁছে গেল যে কিছু করতে হবে, কিছু করতে হবে, মালা জপা জপ তপ, তখন চতুর্দিকে ঋষি মহাঋষিরা সব ওইখানেই আসতে লাগলো। মানে কে যে খবর দিচ্ছে কিচ্ছু জানা নেই, স্বয়ং সুখদেবজিও নিজে নিজেই এসেছিল। অর্থাৎ এটা ভগবানের একটা লীলা মনে করো। তাই সুখদেবজি এরকম ভাবেনি যে এত বড় রাজা, একে যদি আমি এসে কথা শোনাই তো আমি অনেক পয়সা করি পাবো। সুখদেবজি তো পরমহংস ছিল, তার তো কোনো কিছুর প্রয়োজনই নেই। আর একে কথা শোনাবার সুযোগ এসেছে তাই আমার খুব নাম হয়ে যাবে, তাও না, সে কিছু চাই না। সব তো সম্পূর্ণ হয়ে গেছে তার, আর তো চাওয়ার তার কিছু বাকি নেই, শুধু দেওয়ার আছে। এই হচ্ছে সংসারের নিয়ম। এখন তোমার চাওয়া আছে, তাই দিতে পারছো না। যখন চাওয়া সমাপ্ত হয়ে যাবে, মন ভরপুর হয়ে যাবে, তখন তোমার আর কিছু চাওয়ার থাকবে না, তুমি তখন দিতেই থাকবে। যাতে তার নাম হয়ে যাবে বা বাজার থেকে দক্ষিণা পেয়ে যাবে অনেক, এরকম ভাবনা তার মোটেই ছিল না। ভগবান আদি নারায়ণ ভাগবত শুনিয়েছিল প্রথমে ব্রহ্মাকে। এই কথা কোথা থেকে এলো? প্রথমে ব্রহ্মাকে শুনিয়েছিল ভগবান আদি নারায়ণ, তার থেকে ব্রহ্মা নারদকে শোনালো, নারদ ব্যাসদেবকে শোনালো, ব্যাসদেব পড়ালো সুখদেবকে, আর সুখদেব শুনিয়েছিল রাজা পরীক্ষিতকে। সেই কথা আজও এই ক্রম অনুযায়ী আমাদের কাছে এসে পৌঁছেছে। এ তো ভগবানের করুণা কৃপা। ভগবান নারায়ণের ধ্যান করো, বাকি চিত্ত দিয়ে দাও সন্তকে সজ্জনকে। ভগবানের নাম করো, ভগবানের নাম করো। সংসারের জপ করলে কিচ্ছু পাবে না, শুধু লাথি ঝাঁটাই পাবে। শেষে কি পাবে বলো না? অনেকবার বলে চলেছি, শেষে দুর্গতির শেষ নেই। কারণ অন্য শরীরগুলো এই মানুষ শরীরের সুবিধাও পায় না। অর্থাৎ কুসঙ্গে যেও না, আর বিত্ত দাও গরিব লোকেদের। কিন্তু দিন কে, গরিব কে? যার অর্থের প্রয়োজন। আমরা এরমই ভাবি, কিন্তু কি সেই ধন যা দান করা যায়? যখন করুণারূপী কথা হয় তখন তো মঙ্গলের জন্যেই হয়। যেখানে নাম দাম বা অন্য কোনো আসক্তি নেই,
কি পাবো, নাম হবে কিনা, এসবের কোনো মূল্যই নেই। বক্তা বলতেই থাকে যাতে সামনে শ্রোতাদের কল্যাণ হয়। বক্তার চাওয়া থাকে না, এই কথা পয়সা দিয়ে বিক্রি করা যায় না। কীর্তির পেছনে দৌড়লে ভাগবতের উপাসক হতে পারবে না। নাম নয়, আসক্তি নারায়ণের প্রতি হোক, আর দাম নয়, আসক্তি দামোদরের প্রতি হোক। যে এই ভাগবতরূপী ধনকে মর্যাদা দেয় না, সে জগতের ধনের প্রতি ধাবিত হবেই। আর সংসার ঠিক তাই, ভাগবত কথার প্রতি অত্যন্ত অবহেলা। এইটাই খালি শুনবে না, বাকি হাজারো কথা যত আছে সংসারে সব শুনতে রাজি আছে। তাই যেখান থেকে তোমার সত্যি সত্যি কল্যাণ হবে সেইখানে তুমি ঘুমিয়ে আছো, আর যেখানে তোমার দুর্গতি ডেকে আনবে তোমার পরের পরের জীবনে, সেইখানে তুমি আগ্রহ প্রকাশ করছো। ভালো করে বারবার ভাবো। অনেক দিনের অভ্যেস বলে তুমি কিছুতেই ছাড়তে পারছো না, এটা তোমার দোষের নয়। বারবার ভাবো, বারবার ভাবো। তাই যার জীবনের এই ধন, যার জীবনের এই নিধি, সে তো এতেই মগ্ন থাকবে। তাই মহাপুরুষের কাজই হলো ভাগবত আরাধনা। ভাগবত হলো একটা সাধনা। ভাগবতের কথন, পঠন, চিন্তন, মনন, সেবন ইত্যাদি যার সাধনা, সেই হলো ভাগবত পুরুষ। প্রভু হলো মঙ্গল ভবন, এসব অমঙ্গলকে হরণ করবে। তাই তার শরণে যাবার চেষ্টা করো, পরিকল্পনা করো, এগিয়ে এসো। বারবার শোনো, বারবার শোনো, বারবার বোঝো, নিজেকে বারবার বলো। কারণ ভেতরে তোমার পাপ তোমাকে এইসব করতে দিতে রাজি নয়, কারণ পাপ মরতে চায় না। তাই সে তোমার বুদ্ধিকে হরণ করতে চায়। কিন্তু তোমাকে তো তোমার হিত বুঝতে হবে। পাপের কথা শুনলে তোমার তো অহিতই হবে। তাই আর কতদিন পাপকে ভোজন দেবে বলো? সতর্ক হও। এটাই তো তোমার জ্ঞান বুদ্ধির প্রকাশ। অনেক পড়াশোনা শিখেও যদি তুমি ভুলই করতে থাকো, শেষে তো ঠকেই যাবে। তখন কাকে দোষ দেবে বলো? তাই নিজের অহংকারের বুদ্ধিকে ছাড়ো, আর সত্যিটা শেখো, সত্যিটা জানো। তোমার যাত্রাকে মঙ্গলের দিকে নিয়ে চলো, মন প্রভুতে লাগাও। গঙ্গা যেমন তাদেরকেই পবিত্র করে যারা গঙ্গায় স্নান করছে, পান করছে, দর্শন করছে ইত্যাদি। আর যদি তুমি না করো তাহলে? সেই রকম ভাগবত কথার গঙ্গা এ সকলকে পবিত্র করে দেয়। এ হচ্ছে ভগবানের শ্রীমুখ থেকে বেরোনো কথা। তাই এ হচ্ছে ভগবানের করুণা কৃপা। ভাগবত কথা তো শুধু পাপ নাশিনী নয়, তোমার ভেতরে অনুরাগও সৃষ্টি হয়ে যাবে। পাপ তো তোমার নষ্ট করবেই, আবার ভগবানের সঙ্গে জুড়েও দেবে। তাই কৃষ্ণ প্রেম জাগিয়ে দেবে তোমার ভেতর। তাই ধর্মের হেতু হলো মোক্ষের জন্যে। অনেক জন্ম নিয়েছো, অনেক অনেক, বলেছি অনন্ত অনন্ত জন্ম নিয়েছো, বহু বহু কষ্ট পেয়েছো, ধারণাই করতে পারবে না। কারণ এই যুগ তো সবসময় ছিল চার যুগ। আর এই কলিযুগ, এখন তো তুমি কিছুই বুঝতে পারছো না তেমন। 50 বছর আগে আর এখন কত তফাৎ হয়ে গেছে দেখো না। আরো 100 বছর পরে এই যুগ কি হবে ভেবে দেখো, তখন জীবন নরক ছাড়া আর কিছু নয়। আরো 50 বছর পরেই দেখবে এই সংসার নরক হয়ে গেছে, আর এইখানেই তোমায় থাকতে হবে।
আর এইরকম অনেক কলিযুগ তুমি ভোগ করেছো। তাই সজাগ হও। তখনও অনেক কথা তুমি শুনেছো, অনেক জায়গায় শুনেছো, অনেকের বক্তব্য শুনেছো, কিন্তু সেইখানে জুড়তে তোমার অসুবিধে হয়েছিল। তাই আজও ঘুরে বেড়াচ্ছ এই সংসারে। তবুও আবার শোনো, আবার চেষ্টা করো, যা হবার হয়ে গেছে, এইভাবেই হয়। তাই ধর্মাচরণ করো তো মুক্তির জন্য। শুধু শুধু ধর্ম করছো, কিছু করছো, পুজো করছো, জপ করছো, এই করছো, তীর্থে যাচ্ছ, মন্দিরে যাচ্ছ, পয়সা দিচ্ছ, উদ্দেশ্যকে মজবুত করো, যে যাতে আমি বেড়া পার হতে পারি। অর্থপ্রাপ্তি করো তো ধর্মের জন্যে, কামের জন্যে নয়। খালি এটা চাই ওটা চাই পূরণ করবার জন্যই তো তুমি অর্থ উপায় করছো। ধর্মের জন্যে করো, যে ভগবানের জন্যে, ভগবত পুরুষদের জন্যে, যারা হরিজন ভগবানের দিকে লেগে আছে, তাদের জন্যে সেবার কাজ করো। অর্থ দিয়ে ধর্ম কামাও। দোকানকে মন্দিরের মতো পবিত্রভাবে চালাও। অর্থাৎ যদি দোকানের জিনিস কোনোটা খারাপ হয়ে গেছে তো লোকে তাও কি করে, বেচে দেওয়ার চেষ্টা করে। কমসে কম সেইখানে একটু বাঁচো, যে একটু কম পয়সাতেই তুমি দিয়ে দাও, যে দেখো একটু এরম এরম হয়ে গেছে, এর জন্যে কম পয়সাতেই দিয়ে দিচ্ছি, তবুও ভালো। কিন্তু তুমি তো কায়দা করছো যে যাতে পয়সা পুরোই পাই অথচ খারাপটা দিই না। তাই পবিত্রভাবে চালাও দোকানকে, মন্দিরের মতন চালাও, কিন্তু মন্দিরকে দোকানের মতন চালিও না। মন্দির তো এখন ব্যবসার জায়গা হয়ে গেছে। খালি কি করে পয়সা নেব? কারণ সংসারে প্রচুর চাওয়া, সব পূরণ করতে গেলে তো নানা রকম করতেই হয়। কিন্তু আমাদের অর্থ বিষয় ভোগের জন্যে, যে আমার বড় বাড়ি হোক, গাড়ি হোক, কিন্তু অর্থ পরহিতে পরমার্থের কাজে যদি লাগাও তো তোমার মনে সন্তোষ আসতে থাকবে। ভেতরের অবস্থাকে পাল্টাতে হবে। এই লোভ বৃত্তি, কাম বৃত্তি, ক্রোধ বৃত্তি, একে তো শান্ত করতে হবে। চলে যাবে না, কিন্তু শান্ত করতে হবে, যাতে তোমার আসল লক্ষ্যের দিকে তুমি এগুতে পারো। যা আছে থাক, তোমাকে বিরক্ত না করতে পারে। এই পরহিতের কাজ করবার পর যা বাঁচবে তা হলো যজ্ঞ অবশিষ্ট। সেইভাবে যে জীবন চালায় তাকেই সন্ত বলে। যার নিজের চাহিদার প্রতি দৃষ্টি খুব কম, যে অধিকাংশই পরহিতে কাজ করে, যে সব পাপ থেকে মুক্ত হয়ে যায়। লৌকিক কামনা পূরণের জন্য তো অর্থ নয়, কামের হেতু ইন্দ্রিয়ের তৃপ্তি নয়, আর ইন্দ্রিয়ের কখনো তো তৃপ্ততা সম্পূর্ণ হয়ই না। তাই ভোগার প্রত্যেক প্রবৃত্তি ভোগের অগ্নিতে ঘিয়ের ছিটের সমান। তাই ইচ্ছার এই অনন্ততাই তো তোমাকে সংসারে বেঁধে রেখেছে। তাই এই সংসার থেকে মুক্ত হবার জন্যে সেই ইচ্ছার অনন্ততাকে বুঝে ফেলো, আর তার পেছনে দৌড়নো বন্ধ করো, আর উল্টো দিকে দৌড়তে শুরু করো। তবেই তোমার কল্যাণ হবে। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।